এই যে রুকিয়া যারা করেন, একজন আছেন ওয়ার্ল্ড মানে বিশ্ববিখ্যাত রাকি আব্দুল সালাম বালি। ওনার লিখিত আরবিতে অনেক বই আছে, বাংলাও ইদানিং ওনার বইগুলো অনুবাদ হচ্ছে, বা লেকচার গুলো আছে আরবিতে উনি ইউটিউবে। আফ্রিকান একজন রাকি, বিশ্ববিখ্যাত রাকি, মানে জিন মনে ওনার নাম শুনলে ভয় পায় কিনা আল্লাহ জানে। তো উনি একটা ঘটনা বলেন এভাবে যে উনি গেছেন এক বাসায়, বা যে কোনো একজন জিনের পেশেন্ট, তাকে জিন আক্রান্ত মানে জিনে আক্রান্ত, তাকে তিনি কোরআনের আয়াত তেলাওয়াত করার মাধ্যমে জিন ছুটানোর ব্যবস্থা করছেন। এখন ওই কোরআনের আয়াত পড়লে তো বিভিন্ন কিছু আয়াত আছে, এগুলো পড়লে জিন তাদের শরীরে আতঙ্ক শুরু হয়, তারা আস্তে আস্তে দুর্বল হয়ে চলে যায়। আচ্ছা, এখন উনি তাকে তেলাওয়াত করছেন, তো সে বলে আমি তার কাছ থেকে চলে যাব, ঠিক আছে, আমার একটা শর্ত আছে। যে কি শর্ত? যে শর্ত হলো আমি তার শরীর থেকে যখন চলে যাব আমি আপনার শরীরে আসবো, এটা আমার ইচ্ছা। রাকিকে বলতেছে, আমি বলে ঠিক আছে, ওয়েলকাম, তুমি আসতে পারো, কোনো সমস্যা নাই, তোমার তোমার জন্য উন্মুক্ত, তুমি তার শরীর থেকে চলে যাও, আমার শরীরে আসো, আমি তোমাকে আহ্বান করছি, ওয়েলকাম। তো এরপরে আবার তিনি তিলাওয়াত শুরু করলেন। এখন কতক্ষণ যাওয়ার পর দেখা গেলো তো আসার কথা, তখন বলে তুমি, আমি তো অপেক্ষা আছি, তুমি আসো, আসো না কেন? তখন সে বলল যে আপনি সকালবেলা একটা দোয়া পড়েছেন, এই দোয়া যে ব্যক্তি পড়ে, এখন আমি তো শয়তান, আমার যে ঊর্ধ্বতন যারা আছে কর্তৃপক্ষ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষও আসতে পারবে না। তখন তিনি বলে যে আমি সকালে তো অনেক দোয়া পড়েছি, আমি কোরআন তেলাওয়াত করেছি, অনেক দোয়া পড়েছি আমি সকালে, এখন কোনটার কথা তুমি বলছো আমি বুঝতে পারছি না। তখন সে বলে এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা যদি সকালে কেউ 10 বার পড়ে নেয়, 5টা উপকারিতা, এর মধ্যে সবচেয়ে বড় উপকারিতা হলো কানাত লাহু হিরজাম মিনাশ শায়াতিন, সন্ধ্যা পর্যন্ত হিরজাম মিনাশ শায়াতিন মানে শয়তান থেকে নিরাপত্তার একটা বাউন্ডারি, শয়তান থেকে নিরাপত্তার একটা কি বলে, শয়তান থেকে নিরাপত্তার রক্ষা কবচ হিসেবে আল্লাহ তাআলা এই দোয়াকে নির্ধারণ করে দিবেন। খুব কার্যকরী, খুব কার্যকরী দোয়া, খুব কার্যকরী দোয়া। যেন আমি তো বলি সকাল সন্ধ্যা আজকারের উপরে আমার এত ইয়াকিন এবং বিশ্বাস, মানে এত বেশি দৃঢ় ইয়া হয়েছে, আলহামদুলিল্লাহ।